নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। আমাদের জাতীয় দল যেখানে পুরুষদের অবস্থা অতীব খারাপ, সেখানে মহিলা দল কিন্তু রীতিমতন তারা ফাইট করছে, একের পর এক ম্যাচ জিতছে এবং আজকে একটা রেকর্ড তৈরি হয়েছে। তো সেই রেকর্ড নিয়ে কথা বলার সাথে সাথেও বেশ কিছু ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আজকে আমাদের মহিলা দলের খেলা নিয়ে, তোমাদের জানিয়েছিলাম যে আজকে কিন্তু আমাদের মহিলা দলের একদম ডু অর ডাই ম্যাচ রয়েছে। ম্যাচ কিন্তু আজকে জিততেই হবে, আজকে কোনোভাবেই কিন্তু আমাদের ম্যাচ হারলে হবে না। ড্র রাখলেও অনেক রকম ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই জায়গায় আমাদের থেকে অনেক ভালো ফিফা র্যাঙ্কিং এই মুহূর্তে রয়েছে। তো সেই জায়গা থেকে থাইল্যান্ডকে তাদের ঘরের মাঠে 2-1 গোলে হারিয়ে দিয়ে ভারতের মহিলা দল কিন্তু পৌঁছে গেল এএফসির মেন রাউন্ডে। পুরুষ দলও আশা করছি পরবর্তী সময় তারা পৌঁছাতে পারবে। এবং যেভাবে আজকে সঙ্গীতার কাছ থেকে আমরা গোলগুলো দেখলাম, অসাধারণ, যেরকম পজিশন সেন্স, খুব সুন্দর সঙ্গীতার কাছ থেকে দুটো গোল দেখলাম এবং খুব ভালো কিন্তু আজকে আমরা ম্যাচ উপভোগ করেছি। তো খুবই ভালো লাগছে এবং দীর্ঘ 23 বছর পর কিন্তু এই এশিয়ান কাপের আমরা কোয়ালিফিকেশান রাউন্ড জিতে আমরা কোয়ালিফাই করলাম এবং আমরা খুব সম্ভবত পট 2-এ রয়েছি। এরপর অস্ট্রেলিয়াতে খেলা হবে, তো সেখানে আমরা আশা করছি ভালো কিছু করতে পারবো। কিন্তু সেখানে বেশ ভালো ভালো দল রয়েছে, ভারত, বাংলাদেশ রয়েছে, এছাড়া যদি আমরা বলি জাপান রয়েছে, আরও অস্ট্রেলিয়া রয়েছে, আরও বেশ কিছু শক্তিশালী দল রয়েছে। তাদের বিরুদ্ধে কীরকম আমাদের মহিলা দল খেলে সেই দিকে নজর থাকবে। তো কারা কারা ম্যাচ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই চাক দে ইন্ডিয়া কমেন্ট করতে কেউ ভুলো না। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে, তোমাদের আজকে সকালের ভিডিওতেই বলছিলাম যে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। হয়তো কিছু ভাবনা চিন্তা রয়েছে, তারপরই হয়তো অ্যানাউন্সমেন্টগুলো আসবে এবং বেশ কিছু ক্রিয়েটিভিটি জিনিস আমরা দেখতে পাবো। সেইভাবেই আজকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে প্রথমে একটা ছোট্ট ভিডিও ক্লিপ, সেখানে একটা হিন্টস দেওয়া এবং তার পরবর্তী সময় এই বছরের প্রথম অফিসিয়াল সিগনেচারের আপডেট এসে গেল ইস্ট বেঙ্গলের তরফ থেকে। 33 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, যার সাথে কিন্তু নতুন করে ইস্ট বেঙ্গল চুক্তি বাড়াতে চলেছে, তোমাদের জানিয়েছিলাম। তো 2 বছর আরও সৌভিক চক্রবর্তী লাল হলুদেই থাকছে। আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, ভালো একটা ভিডিও করা হয়েছে, আরও ভালো করতে হবে পরের পোস্টগুলো। ভালো লাগলো, আজকে খুবই ভালো লাগলো। এবং সৌভিক চক্রবর্তীকে নেবার ব্যাপারে সবথেকে যে দলটা ভালোভাবে চেষ্টা করছিল সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, কিন্তু মুম্বাইয়ে সৌভিককে ছাড়া হয়নি, নতুন করে চুক্তি বাড়ানো হয়ে গেছে এবং সৌভিক সে নিজেও থাকতে পেরে খুশি। সুপার কাপ চ্যাম্পিয়নের হওয়ার পিছনে সৌভিকের অবদান অনেক ছিল। তো সেই কারণেই সৌভিকের যে পারফরমেন্স লাস্ট 2 বছর করেছে, তো যথার্থভাবেই সৌভিকের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশান। তো এটা কিন্তু ভালো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তী সময় আরও আপডেট খুব তাড়াতাড়ি অফিসিয়ালগুলো এবার আসতে চলেছে। এতদিন ধরে যারা অপেক্ষা করছিল, অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছিলে যে কেন আসছে না, আমি বলছিলাম যে যে কোনো মুহূর্তেই আসবে। তো আজকে থেকে শুরু হয়ে গেছে, আশা করছি পরবর্তী অ্যানাউন্সমেন্টগুলো আরও ভালোভাবে হবে। বিশেষত বিপিন সিংয়ের অ্যানাউন্সমেন্টটা খুব সুন্দরভাবে করা হয়েছে বলে শুনেছি। তো দেখা যাক সেই অ্যানাউন্সমেন্ট, বিদেশিদের অ্যানাউন্সমেন্ট কীরকমভাবে আসে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে আমরা একজন প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট জানিয়েছিলাম, 29 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার ক্লেটন সিলভা, যে ডায়মন্ড হারবারে এবার সাইন করেছে। ব্রাজিলের অনূর্ধ্ব 23 দলে খেলা প্লেয়ার, নো ডাউট ভালো প্লেয়ার, লাস্ট খেলছিল পেরেকেপসিতে এবং ওভারঅল ক্লাব কেরিয়ারে সে ব্রাজিলেই বেশিরভাগ সময় খেলেছে এবং ক্লাব কেরিয়ারের রেকর্ড কিন্তু তার খুবই ভালো। তো সেই প্লেয়ারকে ডায়মন্ড হারবার অফিসিয়াল সিগনেচার করে নিয়েছে এবং তাকে আমরা ডুরান্ড কাপে দেখতে পাবো। তোমাদের কালকের ভিডিওতেই খুব সম্ভবত জানিয়েছিলাম যে ডুরান্ড কাপের জন্য ব্রাইট এবং এই বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে, যাদের তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসা যায়। তো সেইভাবেই কিন্তু আজকে ক্লেটন সিলভাকে দেখা গেল যে সে কলকাতায় এসে গেছে। সে কিন্তু এবার প্র্যাকটিসও শুরু করে দেবে কিভু বুকুনার আন্ডারে এবং আই লিগে ভালো করার
চেষ্টা তো করবেই, তার সাথে সাথে তারা কিন্তু ডুরান্ড কাপও খেলতে চলেছে। তো ডায়মন্ড হারবার কতটা অ্যাডভান্স এই বছরে তাদের দেখলেই বোঝা যাচ্ছে, এবং তারা সবটুকু দিয়ে চেষ্টা করবে এবছরে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার। তো ভালো লাগছে ডায়মন্ড হারবার এত ভালো কাজ করছে, এবং প্রথম বিদেশি কলকাতায় পা রাখলো নতুন সিজন, এবং সেখানে ক্লেটন ডা সিলভা, তাকেই আমরা প্রথম বিদেশি হিসাবে কলকাতায় পা রাখতে দেখলাম। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ারের কথা বলি, তো মরক্কোর সেন্টার ফরওয়ার্ড হামিদ আহতাদের সঙ্গে ইস্টবেঙ্গলের কথা একদম চূড়ান্ত হয়ে গেছে, অফিসিয়াল সিগনেচারেরও খবর বেরিয়ে আসছে। এবার তাকেও কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আনার জন্য সমস্ত রকম কাজ চলছে, যাতে তাকেও কলকাতা নিয়ে আসা যায়। এবং ডুরান্ড কাপের হয়তো প্রথম ম্যাচে হামিদকে যদি নাও খেলানো যায়, পরবর্তী যে দুটো ম্যাচ বাকি থাকবে গ্রুপ পর্বে, বা পরবর্তী সময় যদি গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে কোয়ালিফাই করে, সেই জায়গাতে হামিদকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। তো ম্যানেজমেন্ট খুব ভালোভাবে চেষ্টা করছে, তো এলে তো খুবই ভালো হবে। এবং প্রি সিজন টুর্নামেন্টে ডুরান্ড কাপে তাকে যদি মাঠে নামানো যায়, তো তার ঝলকও দেখা যাবে। আশা করছি ডুরান্ড কাপে আমরা হামিদকে দেখতে পাবো। এবং আলাদিন প্রথম বছর ডুরান্ড কাপে এসেই অসাধারণ কিছু পারফরমেন্স তুলে ধরেছিল। আশা করছি হামিদও এসে নিজের পরিচয়টা দিয়ে দেবে ইন্ডিয়ান ফুটবলে, যে সে কীরকম লেভেলের প্লেয়ার। তো দেখা যাক কত তাড়াতাড়ি আসে, কবে আসে না আসে, সবই তো আপডেট থাকবে, সেগুলো তোমাদের জানাবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল আর ফেসবুক পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, এবং আমি ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো। সেখানে সমস্ত লেটেস্ট আপডেট, ক্রিকেট ফুটবলের যাবতীয় লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।